দরজাটা খোলা কেন? বাড়িতে কেউ এসেছে নাকি? মনি, কাকিমা, মনি। স্টপ স্টপ স্টপ! তুমি যে অন্যায় করেছো আমি সবটা জানি। তুমি মনিকে দুঃখ দিয়েছো। ইয়েস, গিল্টি। মনিকে? কে তুমি? হ্যাঁ, अरे दीवानो मुझे पहचानो, ठीक ठीक कहाँ से आया, मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन कौन कौन। কি রে বাবা, চোরে গান গাইছে? আর চোর এটাও জানে আমার আর মনির মধ্যে ঝগড়া হয়েছে? আমার আইডিয়াগুলো কিছুই রাধিকার পছন্দ হলো না। একবার তো চেষ্টা করতেই পারতো। সব নাকি ছেলে মানুষই আইডিয়া, নিজে যেন ছেলে মানুষই করে না। বাট একবার তো হেল্প করতেই হবে। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। डरने का नहीं रे, डरने का नहीं। I always help beautiful girls. Relax. এই কি রিল্যাক্স? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে গেছে। এই তুমি কে বলো তো? কে তুমি? হ্যাঁ, কি রে বাবা, কামড়ে দেবে নাকি রাধিকা তোকে? এই কে তুমি? এই কে তুমি? মরে চোর! পুলিশকে খবর দাও। এই চোর! মরে কাকা চোর! আরে ছাড়! কাকে চোর বলছিস? আমার ছেলেকে চোর বলছিস তুই? ছেলে? কে ছেলে? জয়, চিনতে পারছিস না? জয়? জয়? कोई शक? জেম্মা, জেম্মা, তোমার মেয়ে কি ডেঞ্জারাস বলো তো? হ্যাঁ, কিরাটা খাওয়াও, এমন গলা ধরেছে আমি ছাড়াতে পারছিলাম না। না মানে কাকিমা, আমি সরি, আমি কি করে বুঝবো বলো তো? আরে ওই সরি ছাড়ো। তুমি যেটা জেম্মার জন্য এনেছিলে সেটা আনো আনো আনো, চলো। সরি, আমি কি এনেছিলাম জেম্মার মানে মনির জন্য? কিচ্ছু মনে নেই? হ্যাঁ, কিচ্ছু মনে নেই? নিজেই বলতে বলতে ঢুকলে, এখন সবটা ভুলে গেছে। এরকম করলে হয়? কি যে করে না মেয়েটা। মনি, মনি ডার্লিং, মাই সেনোরিটা, মাই সেনোরিটা। এই দেখো রাধিকা তোমার জন্য কি এনেছে, তোমার ফেভারিট রেড রোজ। Yes, your favorite. No. কিন্তু আমি তো No. সাথে একটা নোটও আছে। A big sorry to Moni. Sorry, Moni. তুমি একটু সাইডে সরো, কাবাব মে হাড্ডি। এইদিকে এসো জেম্মা। আরো লেখা আছে, আমি তোমাকে আর হার্ট করতে চাই না।
এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। এ দেখো দেখো দেখো, নিজেই পড়ো, ধরো ধরো পড়ো, দেখো কি লেখা। রাধিকা লিখেছে। বাট আমি তো রাধিকা, ওয়াও রাধিকা, ওয়াও ওয়াও, আই এম রিয়েলি ইমপ্রেসড। হ্যাঁ, মনির মন কি করে গলাতে হয় তুমি সবটা জানো। ভেরি নাইস। মনি 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 ডার্লিং, মাই জানু, দেখো দেখো তোমার এই রাগী মুখটা না আমার একদম ভালো লাগছে না দেখতে। প্লিজ, আচ্ছা দেখো তো ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও না প্লিজ জানু। দেখো আবার যদিও তোমাকে হার্ট করে তাহলে আমি কথা দিচ্ছি আমি আবার রাধিকার সাথে ঝগড়া করবো। মনি প্লিজ এবারের মতন ক্ষমা করে দাও না মনি। আর হবে না, আমি কথা দিচ্ছি। তুমি তো শিখিয়েছো ছোটবেলা থেকে ভুল করার পরে কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে তাকে মাফ করে দিতে হয়। প্লিজ আর করবো না মনি, ক্ষমা করে দাও না প্লিজ, আর করবো না, প্রমিস আর করবো না মনি। ও মনি, মনি এই 1 2 এই কি আরম্ভ করলি? কি উঠবস করছিস কেন? কি না না, যতক্ষণ না জেমা ক্ষমা করছে আমরা উঠবোস করে যাবো। রাধিকা উঠবোস করবে। আরে করবো, এই তো করছি। পায়ে ব্যথা হলে হোক, কষ্ট হলে হোক, চপুরি ঠান্ডা হয়ে গেলে হয়ে যায়। আমরা শুনবো না, আমরা উঠবোস করেই যাবো। সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত, সানডে টু মানডে। সানডে না না, বাড়াবাড়ি হয়ে গেল। না না, আমরা কিন্তু থামবো না। ও দিদি থামাও না। না না না, নাটক বন্ধ কর। আগে ক্ষমা কর, আগে ক্ষমা কর। নাটক বন্ধ কর, একদম বন্ধ কর। আমি ক্ষমা করে দিয়েছি বাবা, আমি ক্ষমা করে দিয়েছি, তোরা দয়া করে থাম। ইয়েস ইয়েস। আমি আর কখনো দুঃখ দেবো না আমার মনিকে, কিন্তু তুমি এরকম রেগে থেকো না আমার ওপরে। আমার তো কেউ নেই বলো তোমাকে ছাড়া, তুমি তো জানো কেউ আছে আমার তোমাকে ছাড়া। আমি আমি আর কোনো দুঃখ দেবো না, আমি প্রমিস করছি তোমাকে। তুমি জানো আজকে সারাদিন এক মুহূর্তের জন্য আমি শান্তিতে থাকতে পারিনি। খালি ভেবেছি যে কি করলে আমার মনিটাকে একটু হাসাবো, কি করলে আমার মনি আবার আমাকে আদর করবে। তুমি হয়ে গেছে বাবা, একদম কান্নাকাটি করবে না। মনি আদর করবে না এটা তো হতেই পারে না। না হ্যাঁ, রাধিকাকে আদর করবে না হতে পারে? ব্যাস, এবার মুড়ির আসরটা জমবে। ইয়েস। আচ্ছা ওই মুড়ি চপগুলো কি ঠান্ডা হবে? আনবে না তুমি? আমি একদম ভুলে গেছি, আই এম ভেরি সরি জয়। আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি। এক্ষুনি যাও। ইয়েস ইয়েস। সত্যি জয় এই আইডিয়াটা করে হেল্প না করলে মনির রাগটা ভাঙাতে পারতাম না। থ্যাঙ্কস না 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 না, শুকনো থ্যাঙ্কসে চলবে না। মানে কালকে কি করছো? সরি, কফি উইথ জয় কালকে। কাম অন। ডান ডান। তাহলে কালকে আমরা কি করবো? কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাই। দূর, ছেলেটা আমার একেবারে বোকা তৈরি হয়েছে। বেশ চলছিল মা মেয়ের ঝগড়াটা, মিটমাট করিয়ে দিল। ওপর দুজনের ন্যাকামো আমাকে সহ্য করতে হবে। সোনালি, সোনালি যাই।
হ্যাঁ ম্যাডাম, মিসেস নির্মলা বসুর নামে একটা পার্সেল রয়েছে। আচ্ছা, আই থিঙ্ক এতক্ষণে কার্ড আর ফ্লাওয়ার পৌঁছে গেছে। এটা দেখে আন্টি নিশ্চয়ই রাধিকাকে ক্ষমা করে দেবে। লেট মি কল। আবার গিফট? কে পাঠালো? জয়? না, তাহলে কে? বুঝেছি, নিশ্চয়ই কর্ণ স্যার এগুলো মনির জন্য পাঠিয়েছেন, তাই কোথায় উনি ফোন করছেন। দাঁড়াও তো দেখি, তুমি একটু পেঁয়াজ কাটো না, চানাচুরটা আছে ওখানে। কিরে রাধিকা, কে পাঠালো সব? হ্যাঁ, নাম লেখা নেই? দেখ দেখ ভালো করে। না মানে আসলে মনি, আমি ভেবেছিলাম প্রথমবারে তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাই দ্বিতীয়বার আবার অর্ডার করেছিলাম। সত্যি তুই পারিস বটে, এসবের কি দরকার ছিল? হ্যাঁ, কোনো দরকার ছিল না এসব করার। দরকার ছিল জেম্মা, এটাই তো রাধিকার ভালোবাসা, কেয়ার, কনসার্ন তোমার প্রতি, তাই না? দে দেখি। রাধিকা সত্যি অর্ডার করেছিল? প্রথমে ডেলিভারি বয়কে দেখে তাহলে সারপ্রাইজ হলো কেন? রাধিকা ফোন রিসিভ করছে না কেন? এতটা বিজি কোথায়? আরে আমার আইডিয়াটা কাজে লাগলো কিনা সেটা তো জানাবে। জয়, দিস ইজ টু মাচ জয়। সেভাবে কেউ লেগ পুল করে? হ্যাঁ, আরে আরে আমি তো তোমাকে জাস্ট একটা দুটো ঘটনা বললাম, পুরোটা বলে না সিজন 1 2 3 4 ডট 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 ব্যাস অনেক হয়েছে। ডট ভগবান, এবার থামো। এই জয়, শুধু ওই মহিলার কথা ভাবছি, 4 মেয়েকে নিয়ে তুমি পালিয়ে গেছিলে। এই এক্সকিউজ মি, আমি মেয়েদের ফলো করি না, মেয়েরা আমাকে ফলো করে। এন্ড ইউ নো হোয়াট, আমি যেখানেই দাঁড়াই না আমার পিছনে একটা লম্বা লাইন পড়ে যায় সুন্দরী মেয়েদের, ইউ নো। হাই ব্যাস হয়েছে, অনেক ডায়লগ বাজি হয়েছে। মানে লম্বা লাইন। আরে এটা ফ্যাক্ট। ইউএসএ তে আমার কি ক্রেজ ছিল তুমি জানো না? হ্যাঁ, সেই তো। I was a star. কি সুন্দর গো এটা। ডায়লগ সত্যি। এ বাবা, কর্ণ স্যারের এতগুলো মিসড কল। আহা,
আমি আর ফোন রিসিভ করব না। যখন আমি ফোন করি তখন এত কিসের বিজি থাকে যে ফোন ধরতে পারে না। স্যার 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 ফোনটা ধরুন হলে আবার রাধিকা ঝাড় খাবে। হ্যালো স্যার ফোন করেছিলেন, মানে কোনো দরকার ছিল? কেন, আমি শুধু কাজের জন্যই ফোন করি। না তা কেন হবে, কিন্তু আপনি এত রেগে রাধা রানী কাকে ফোন করছো? যেটা বলছি শোনো, আমাদের মিট। কাকে ফোন? আরে রাখো না, একটা জরুরি কথা আছে আমার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি, বলুন বলুন। কি হয়েছে জয়? বলো 5 মিনিট পরে কল ব্যাক করবে। বলো বলো। কি? আরে একটা জরুরি কথা আছে আমার। হ্যালো স্যার, হ্যাঁ আমি না আপনার আওয়াজটা মানে ঠিকভাবে শুনতে পাচ্ছি না স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে 5 মিনিট পরে ফোন করি। রাধিকা, কি হয়েছে জয়? বস ফোন করেছিলেন। গলা শোনা যাচ্ছে না। ঠিক আছে, ওয়েট করি 5 মিনিট। কি বলার আছে বলো। না না, আমি বুঝতে পারছি না, তোমার অফিস আর শেষ, তুমি এখন বাড়িতে, তোমার বস কেন ফোন করছে? মানে সারাদিন কি তোমাকে ফোনই করতে থাকে? সারাদিন কেন ফোন করবেন? দরকার ছিল বলেই ফোন করেছেন। ও তাই নাকি? না 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 না, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তোমার বস না তোমার উপরে ফিদা হয়ে গেছে, মানে তোমার সাথে না কথা বলে না দেখে থাকতে পারছে না। জয় আবার ঘুরে ফিরে তোমার সেই একই কথা। দেখো জয়, তুমি না এখনো ওনাকে চেনোনি ঠিকভাবে। উনি না অত সহজে নিজের ফিলিংস, নিজের ইমোশনস, নিজের হ্যাপিনেস কোনো কিছু শো করেন না। উনি খুব চাপা একটা মানুষ, আর ভুলবশত যদি কাউকে উনি ভালোবেসেও ফেলেন তাহলে সেই মেয়েটা লাখো মেয়েক হবে। মানে এতটা স্পেশাল হতে হবে? এতটাই স্পেশাল হতে হবে। উনি না পথরাগী, পথমেজাজি একটা মানুষ, যে সব কিছুতে পারফেকশন খোঁজেন। সিংহের মতন মেজাজ নিয়ে উনি নিজের রাজত্ব শাসন করেন, মানে নিজের কোম্পানি চালান। বলেছিল 5 মিনিটে ফোন করবে, এতক্ষণ হয়ে গেল আর এখনো ফোন আসেনি। মানে টাইমের কোনো সেন্স নেই। দু ঘন্টা হয়ে গেল আর ওখানে রাধিকা মিত্রের 5 মিনিট হলো না। ঠিক ভুলে গেছে। আমি ফোন করবো না, আমি কেন ফোন করবো? ও বলেছে ও ফোন করবে, ওই করবে। দেখি কতক্ষণে টাইম হয়। কর্ণ, 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 কি রে, তোর কি শরীর টরীর খারাপ? হ্যাঁ? না কিছু না। তাহলে এখানে বসে বসে এভাবে ঘুমোচ্ছিলি? না, এটা ফোনের জন্য ওয়েট করছিলাম আমি। এখানে কখন ঘুমিয়ে পড়েছি আই ডোন্ট নো। কার ফোনের জন্য অপেক্ষা করছিলি? হ্যালো স্যার, হ্যাঁ আমি না আপনার আওয়াজটা মানে ঠিকভাবে শুনতে পাচ্ছি না স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে 5 মিনিট পরে ফোন করি। কি রে? না এমনি একটা ফ্রেন্ডের জন্য। আমি ফ্রেশ হয়ে আসছি। মা কফি দেবে? শুধুই বন্ধু?
হয় না। রাধা গোবিন্দ আমার প্রার্থনায় সাড়া দিচ্ছেন মনে হচ্ছে। তুই মায়ের চোখকে এড়াতে পারবি না কর্ণ। আমিও অপেক্ষা করব, কবে তুই নিজে থেকে সব বলিস আমায়। অপেক্ষা করবো আমি।